জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি। আমরা এসেছি চারজন, 1 2 3 4। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি। এখন চলে এসেছি নৈহাটি জংশনে। এখান থেকে যাব বড়মার কাছে। তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। আর হ্যাঁ, তোমরা যারা ট্রেনে আসবে, ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবে বড়মার মন্দিরে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু পায়ে 2 মিনিট হাঁটলেই বড়মার মন্দির। তো গাইস, স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই মার মন্দিরের কাছে চলে আসবো। একদম রাস্তার সামনে মন্দির। এই চলে এসেছি বড়মার মন্দিরের কাছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই বড়মার মন্দির। বড়মা তোমাকে এখন যে দেখছে তার মনের আশা সব পূরণ করো। সব লোক লাইন দিয়ে আছে, বেশি লোক নেই। এখানে প্রসাদ কেনার সব দোকান আছে সারি সারি। মায়ের মন্দিরের প্রবেশ গেট। মানুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে দোকান আছে মেন রাস্তার সামনে। চলো প্রসাদ কিনে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। লাইন অনেকটাই পড়েছে। তো বন্ধুরা, এখানে যে লাল চেরিগুলো বাঁধা আছে, আশা করছি সবাই দেখতে পাচ্ছ। আর আমি সবাইকে বারণ করবো, এই লাল চেরিটা এখানে কেউই বাঁধবে না। তার কারণ হচ্ছে, এই লাল চেরি যেখানে বাঁধা আছে এটা মানুষ দাঁড়ানোর ব্যারিকেড। এটা লাল চেরি বাঁধার জায়গা না। 1 hour later. সকালবেলার দিকে আসলে প্রচণ্ড হারে ভিড় থাকে, একটু বেলার দিকে ভিড় কম। এই আমার দাদা এসছে। আমি এসছি, দাদা এসছে। মার কাছে এসে কেমন লাগছে? এসছে আমার কিউট কুত্তা। कोई नहीं मेरा तेरे सिवा, बस तू ही मेरा सहारा है। তুমি সর্বজনীন আছো। যখনই ভিডিও করতে যাচ্ছি মোটামুটি আমাদেরকে বারণ করে দিচ্ছি। যাই হোক, কোনো ব্যাপারটা আমরা ভিডিও করতে যদিও আসিনি, তাও ভাবলাম তো মায়ের কাছে এসে একটু ভিডিও করে রাখি, স্মৃতি হয়ে থাকবে। যদি পরে না আসতে পারি বা অবশ্যই আসবো, আসার চেষ্টা করবো। এখানে আসার আরও ইচ্ছা, মানে আবার ইচ্ছা আছে আসতে।
দেখে পুজো দিয়ে বেরিয়ে গেছি আর সমস্ত গাইডলাইন সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কখন খোলে কখন বন্ধ হয় সব কিছু। আর আসলে একটু সকাল সকাল আসলে রোদ্দুরটা কম থাকে আর এখন প্রচুর খুব একটা ভিড় হয় না, শনিবার মঙ্গলবার সব থেকে বেশি ভিড় হয়। তো চলো ভিতরে তোমরা দেখে দেখো, গঙ্গার ধারে নিয়ে যাবো। বড় মা তো গাইস এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, আর প্রচন্ড রোদ, সারাক্ষণ অন্য মাথায় দিয়ে থাকতে হচ্ছে। যাই হোক মানে একটু গিয়ে ঘুরে চলে আসবে, এত রোদটা কোথাও দাঁড়ানো যাচ্ছে না, পা তো পুড়ে যাচ্ছে। আমরা মানে জুতো পুড়ে হাত পা ধুতে গেছি, একটু মানে পা যেন পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, এখানে গঙ্গা আছে। তোমরা যখনই আসবে আগে এসে গঙ্গায় পা হাত পা ধোবে, তারপরে পুজো দিতে যাবে। দেখো আমরা এত কষ্ট করে পুজো দিতে আসছি, একটুখানি কষ্ট করে গঙ্গার ঘাটে আসলে এমন কোনো মানে কিছু একটা এক্সট্রা হবে বলে আমার মনে হয় না। তাই অবভিয়াসলি গঙ্গায় এসে হাত পা ধুয়ে তারপর পুজো দেবো। হাতে একটুখানি গঙ্গা জল দিয়ে পুজো না দেওয়ার থেকে কাছাকাছি যেহেতু গঙ্গার ঘাট আছে, সেহেতু গঙ্গার ঘাটে আসবে তারপরে দেন পুজো দেবে। মন্দির থেকে 2 মিনিট লাগবে গঙ্গার ঘাটে আসতে। গঙ্গার ঘাটে এসে হাত পা ধুয়ে পুজো দিও। প্রত্যেক দোকানে বোতলে করে গঙ্গা জল দিচ্ছে, ওইটা নেওয়ার থেকে একটু এতটা কষ্ট করে আসবে মানে আর একটু কষ্ট করে এসে গঙ্গা জল নিতেই পারো। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মায়ের কাছে এত জায়গায় মায়ের পুজো দিয়েছি, দক্ষিণেশ্বর বলো, যাবতীয় যত মায়ের মন্দির আছে, যেরকম পরিষেবা কোথাও নেই। এত শান্তিভাবে ভিতরে দাঁড়িয়ে যতক্ষণ ইচ্ছা তুমি টাইম নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো না। এই নয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম টাইম না, 20 মিনিট 25 মিনিট একটা মানুষের ক্ষেত্রে এতটাই টাইম দিচ্ছে, এটা আমার মনে হয় অনেক ইনাফ টাইম। প্রচুর টাইম দিচ্ছে মানুষকে। আমরা তো অনেকবার ঢুকেছি, আবার বেরিয়েছি, আবার ঢুকেছি। ভালো ভালো গন্ডি কাটছে। তো এখানে এসে গঙ্গার ধার থেকে যারা মানসিক করে সবাই এসে গন্ডি কাটে। ও এটা হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে আমি। আর এটা হচ্ছে প্রীতি। কি বিভৎস গরম পড়েছে। গঙ্গার জল এখন লেবে গেছে অনেকটা নিচের দিকে। রঞ্জিতটা কই? ওপারে বসে আছে। গঙ্গাটা দেখো, আর এখানে গঙ্গায় যারা টাকা ফেলে এখানে টাকা খুঁজছে। এরা এখানে পয়সা পাওয়া যায়।